ভৌতিক গল্প স্টার জুট মিলসের ৫০০ বছরের বাংলো। লেখক অন্তু সরকার। ১। খুলনার শিল্পাঞ্চলে একসময় নামডাক ছিল স্টার জুট মিলসের। ব্রিটিশ আমলে স্থাপিত এই মিলসটি শুধু পাট নয়, ইতিহাসও তৈরি করেছিল। তবে এখন সেসব স্মৃতি। মিলস বন্ধ হয়ে গেছে ১০ বছর আগেই, কিন্তু মিলস চত্বরের এক কোণে একটা পুরনো ইটের বাংলো আজও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। সবাই বলে ওটাই ম্যানেজার সাহেবের বাংলো। এই বাংলো ঘিরে বহু গল্প ঘোরে। কেউ বলে রাতের বেলা ভেতর থেকে বাজনার আওয়াজ আসে, আবার কেউ বলে জানালার ফাঁক দিয়ে সাদা শাড়ি পরা এক মহিলা তাকিয়ে থাকে। তবে গ্রামের মানুষ বাংলোটা এড়িয়ে চলে সন্ধ্যার পর। রিপোর্টার সাইম ইসলাম একদিন সিদ্ধান্ত নিলেন এ পুরনো মিলস আর বাংলোর রহস্য ঘাঁটবেন। খুলনা থেকে এসে মিলস এলাকায় পা রাখলেন বিকেল ৫টার দিকে। বাতাসে ধুলোর গন্ধ, আর সেই সাথে যেন একটা ছায়া লেগে আছে পুরো জায়গাটায়। স্থানীয় এক বৃদ্ধ রিকশা চালক বলল, বাবা, সন্ধ্যার আগে ফিরবেন, ওখানে লোক আছে। সায়েম হেসে উড়িয়ে দিলেন, ভৌতিক গল্প তো কত শুনেছেন, এই তো সুযোগ সত্যিটা খোঁজার। বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাংলোর কাছে এলে সায়েম লক্ষ্য করলেন ভেতরটা যেন এখনও কাউকে বাঁচিয়ে রেখেছে। ছাদে লতাপাতা, জানলায় জং ধরা গ্রিল, আর ভেতর থেকে আসছে অদ্ভুত একটা গ্রান, পচা ফুলের মতো। তিনি দরজায় হাত রাখতেই কট করে খুলে গেল দরজা। কেউ কি খুলে দিল? চারপাশে তো কেউ নেই। অন্দরমহল পেরিয়ে তিনি যখন ঘরের ভেতরে ঢুকলেন, একটা বিশাল আয়না চোখে পড়ল। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখার সঙ্গে সঙ্গেই ঝাঁ করে দরজা বন্ধ হয়ে গেল। চারপাশে অন্ধকার, কেবল তার টর্চের আলো। হঠাৎ আয়নাটার মধ্যে এক তরুণীকে দেখা গেল। সাদা শাড়ি পরা, মাথায় ঝুঁকে থাকা চুল, মুখ দেখা যাচ্ছে না। সায়েম ভয়ে পেছনে তাকালেন, কেউ নেই। আবার আয়নায় তাকাতেই দেখলেন মেয়েটা আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে। মুখে নেই চোখ, নেই নাক, শুধু এক ফাঁকা গহ্বর। তুমি কেন ফিরে এসেছ? এখানে কেউ বাঁচে না। একটা ফিসফিসে কণ্ঠ ভেসে এলো। সায়েম দৌড় দিলেন, কিন্তু বাংলোর দরজাগুলো যেন বদলে গেছে। একবারে একটা ঘর থেকে আরেক ঘর, একটা গোলক ধাঁধায় আটকে গেছেন তিনি। ৫ ঘরের ভেতর হঠাৎ আবছা আলোয় ভেসে উঠল এক ছবি। পুরনো ইংরেজ ম্যানেজার দাঁড়িয়ে আছে তরুণী মেয়েটির পাশে। মেয়েটির নাম ছিল পারিজাত। তার বাবা ছিলেন বাংলোর কেয়ারটেকার। সাহেবের প্রেমে পড়েছিল সে, কিন্তু সাহেব তাকে ঠকিয়েছিল। এক রাতে সাহেবের স্ত্রী এসে গলায় দড়ি দেয় পারিজাতকে। তারপর থেকে এই বাংলো কখনো শান্ত হয়নি। ৬ রাত ১২টা। সায়েম এক কোণে জমে বসে আছেন, কাঁপছেন। বাইরে কে যেন বৃষ্টির মতো পা টিপে টিপে হেঁটে যাচ্ছে। হঠাৎ করেই সব আলো নিভে গেল। আবার সেই আয়না, সেই মুখহীন মেয়ে। এবার আর আয়নায় নয়, সামনে দাঁড়িয়ে। তোমরা তো বারবার আসো, কিন্তু কেউ ফিরে যায় না। একটা কান্নার শব্দ আর চিৎকার শুনে মিলস এলাকার ২ প্রহরী সকালে এসে দেখলেন বাংলোর সামনে পড়ে আছে সায়েমের মোবাইল, ক্যামেরা আর একটা রক্তমাখা পোস্টকার্ড, লেখা পারিজাত ফিরে এসেছে।